13 ইনিংসে 7 টেস্ট পর গল টেস্টে সেঞ্চুরি দেখা পেয়েছেন মুশফিক আর 18 মাস পর 3 অঙ্ক ছুঁয়েছেন অধিনায়ক শান্ত। সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের মতে 3 ফরম্যাটের নেতৃত্বে চাপ না থাকায় নির্ভর হয়ে খেলেছেন শান্ত। এছাড়া তার ধারণা 3 ফরম্যাটে 3 অধিনায়কের বদলে সাদা ও লাল বলের জন্য 2 জন অধিনায়ক থাকলেই দলের জন্য ভালো। শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম সেশনে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে অধিনায়ক নাজমুল শান্ত ও মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের সুযোগ বাংলাদেশের। টেস্টে আগের 13 ইনিংসে মুশফিকুর রহিমের ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল 40, 50 পাননি 7 টেস্টে। তবে এবার প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার সঙ্গেই মিস্টার ডিপেন্ডেবল ফর্মে ফিরলেন আর দীর্ঘ 18 মাস পর সেঞ্চুরির দেখা পেলেন অধিনায়ক শান্ত। বাংলাদেশের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিমের মতে 3 ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব না থাকায় নির্ভর হয়ে খেলেছেন শান্ত। হয়তো অনেক সমালোচনার কারণে উনি অনেক বা 3 ফরম্যাটে ক্যাপ্টেন থাকাতে আমার মনে হয় উনি অনেক জায়গায় পারফর্ম করতে পারেননি। এটা অজান্তে প্রেশার কাজ করেছে, বাট ওই একটা জায়গায় শান্ত আমার মনে হয় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই যে ক্যাপ্টেনশিপ চলে যাওয়াটা এটা হয়তো সাপে বরণ হয়েছে, শান্তর জন্যই ভালো, কারণ টপ লেভেলে ক্যাপ্টেন্সি এমনি টাফ, আর বাংলাদেশ টিমের জন্য তো অলওয়েজ ক্যাপ্টেন্সি করা টাফ, কারণ মানে অস্ত্র খুবই কম। ওয়ানডেতে মেহেদী মিরাজকে অধিনায়কের দায়িত্ব দেয় বর্তমানে 3 ফরম্যাটে 3 জন অধিনায়ক। তবে বেলিম মনে করেন লাল ও সাদা বলের জন্য 2 জন আলাদা অধিনায়ক থাকলে দলের জন্য আরও কার্যকর হতো। 3 ফরম্যাটের ক্যাপ্টেন ঠিক আছে, এটা প্রেশার কম, বাট আমি মনে করি 2টা ক্যাপ্টেন ঠিক আছে। 3টা ক্যাপ্টেন কি আমাদের যেহেতু ইমোশনাল জাতি, তো হয়তো একটা ওয়ানডের একটা ক্যাপ্টেন, T20 ফলোড আর টেস্ট ম্যাচের একটা ক্যাপ্টেন, এটা হলে আমার মনে ভালো হয়। তারপরে যদি এটা কাজ করে অসুবিধা নেই, কেন আগেও বলেছি ক্যাপ্টেন বাংলাদেশ টিমের জন্য ইটস নট এ বিগ ডিল, কেন বাংলাদেশ সবাই ক্যাপ্টেনের স্ট্রাগলিং করে। বাইরের দেশে কিন্তু ক্যাপ্টেন ওয়ান ম্যান শো খেলে, অন্য দল তো ভালোই খেলে, বাট আমাদের বললাম না, যেটা স্টার্টিংয়ে বলেছি, অনেকে এমনও ক্যাপ্টেন আছে দলে জায়গা নেই বাট ক্যাপ্টেন হয়ে গিয়েছে। এছাড়া বোর্ডে যাই হোক না কেন সেসব দিকে নজর না দিয়ে ক্রিকেটারদের নিজেদের পারফরম্যান্সের দিকেই মনোযোগী হওয়ার পরামর্শ দেন সাবেক এই ওপেনার। আমি বলি এই টাইপের প্লেয়ার। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা।